আল্লাহ কবুল করেন। ভাইরা, আব্বারা, তরুণেরা, আসো, সাধারণ চিন্তা করে দেখো, তাহলে সেই সুন্দর মাহফিলে বসেছি, তাহলে ভয় করবা আল্লাহকে। নবীর একজন সাহাবী ছিলেন, নাম খুবাইব ইবনে আদি। কি নাম বললাম? খুবাইব ইবনে আদি। মক্কার কাফেররা বলছে, খুবাইব, শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। খুবাইব বলছে, জি আমি কলেমা পড়েছি। খুবাইব বলছে, জি আমি কলেমা পড়েছি। বলছে, চলে যাও, তোমাকে আজকে জেলবন্দি করব। খুবাইব বলছে, আই ডোন্ট কেয়ার, কোনো ব্যাপারই না। বাংলায় একটা কথা আছে, তোদের সিল তোদের নুরা ভাঙবো তোদের দাঁতের গোড়া। বলছে, তোদের খাবো আর আল্লাহর গুণগান গাইবো। তোরা আমায় জেলবন্দি করবি? লিচো, জেলখানায় আছে, 1 বছর কেটে গেল। মক্কার কাফেররা বলছে, খুবাইবকে খাবার দিয়া বন্ধ করে দিতে হবে। জেলখানায় খাবার দিয়া বন্ধ করে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি জেলখানার মধ্যে খাবার দিয়া বন্ধ করে দিলেন। খুবাইবকে বলে, খুবাইব চলে যাও, চলে যাও, তোমাকে খাবার দেয়া যাবে না। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমার আজকের দিনে আমার খুবাইবের জন্য জান্নাতি খাবার পৌঁছে দাও। আমার খুবাইব যেন জেলখানার মধ্যে জান্নাতি খাবার খায়। খুবাইবকে ধরে নিয়ে চলে যাওয়া হলো। খুবাইবের বাম হাত কেটে দেওয়া হয়েছে। খুবাইব হাউ হাউ করে কাঁদে। মক্কার কাফেররা বলে, এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে খুবাইব, তুমি কেন এত কাঁদো? খুবাইব বলে, মক্কার কাফেররা শুনে রেখে দাও, আল্লাহ পাক যদি আমি এমনি কাঁদি না, আল্লাহ যদি আমাকে মাথার চুল পরিমাণ হায়াত দিত, তথাপিও হাসতে হাসতে ততবার ইসলামের মহাব্বতে নিজের জীবনকে কুরবান করে দিতাম। ও আমি খুবাইব। তাহলে আজও যারা এসআইআর নিয়ে ভয় খাওয়ার দরকার আছে? জোর করে বলো না, এক বাক্যে সবাই মিলে বলো, ভয় খাওয়ার দরকার আছে? নাই। আসো এখন বলো, আমাদের ইসলামের সর্বপ্রথম নেতাকে? বলে, বাবা তুই চুপ করে ওয়াজ করবি, জিজ্ঞেস করে জ্বালাবি নি, রাগ করছো নাকি? বলো, ইসলামের সর্বপ্রথম নেতাকে? আমার রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো ভাই, ইসলামের প্রথম খলিফাকে? কথা বলে না? আবু বকর। দ্বিতীয় খলিফা ওমর। তৃতীয় খলিফাকে? হযরতে উসমান। ইহুদিরা আবু বকর আর ওমর হুজুরের পিরিয়ডে কেউ মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারলো না। 3 নাম্বার খলিফা হলেন উসমান। উসমানের কাছে আসে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলেই সেই ইহুদি। এখন বলো, শহরার মানুষ টুপি মাথায় দিলেই কি মুসলমান? একটু আওয়াজ দিয়ে কথা বলো, তোমাদের আওয়াজটা খুব স্লো হয়ে যাচ্ছে। সবাই মিলে একসঙ্গে বললে, দেখেন এই জাত যতদিন এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি, এই জাতকে মিটাতে পারে আল্লাহ আমাদের হেফাজত করবে। জোরে বলো। এরকম গলা মিলিয়ে হ্যাঁ না একসঙ্গে বলো। বলো, টুপি মাথায় দিলেই কি মুসলমান? তাই তো, বাহ, ভালো লাগছে। এখন বলো, খবর নিয়ে দেখো, এই রমজান মাস আর 20 দিন বাকি আছে। 20 দিন পরে রমজান মাস আসে। রমজান মাসে আমার সমাজে কিছু নেতা বেরোয়, দেখবেন এরা টুপি মাথায় দিয়ে ইফতার করে মুসলমানদের ভল নেওয়ার জন্য। আছে না নাই? আরে কথা বলে না কেন? তাহলে কি মুসলমান হয়ে গেল? না, ছেড়ে দাও। যদি ভাবো টুপি মাথায় দিলে মুসলমান না, তাহলে দাড়ি রাখলে মুসলমান। দাড়ি রাখলে মুসলমান? এক বাক্যে বলো না। ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে, মুসলমান না। ছেড়ে দাও। যদি ভাবো কোরআন পড়লে মুসলমান, কোরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু।
মুসলমান না, ছেড়ে দাও। যদি ভাবো নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। তাহলে মুসলমান হতে গেলে আগে ইমানের দরকার, আর ইমান হলো আমার রসুল। একবার জোরে বলো, আরো জোরে। এখন কদিন আগে তো ইউপিতে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু লিখা যাবে না, আপনারা শুনেছিলেন না? আরে জোর করে বলো না, এরকম হচ্ছে না, হয়নি? আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু বলা যাবে না। আমাদের ঘরের যুবকরা আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু বললে তাদেরকে জেলবন্দি করে দেওয়া হতো। শুনে রেখে দাও, কদিন আগে আমি বলেছিলাম যে ভারতবর্ষের জমিনে, ইউটিউবে বলেছিলাম ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তফার গোলাম শেষ হবে না। জোরে বলো। নবীর জন্য আমরা কারা কারা জেল খাটতে রাজি আছি? একবার হাত তুলে তাকবীর মারো। দাও। আলহামদুলিল্লাহ, নবীর জন্য জেল খাটতে রাজি আছি না? তাহলে ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ। ভাই, এক নাম্বার, নবীর একজন কালো রঙের সাহাবী ছিলেন। কি রঙের? জোর করে বলো, নাম জানেন না? বিলাল কি একাই কালো না আরো কালো আছে? আরো কালো ছিল। নবীর একজন সাহাবী, নামটা পরে বলছি, নবীর কাছে গেছে, যে বলছে হুজুর বিয়াদবি মাফ করেন, আপনার কাছে এসেছি। কি ব্যাপার? হুজুর আপনার কাছে এসেছি, ব্যাপার বলো। আল্লাহ নবী বলছে বাবা চলে যাও, তুমি আজকের দিনে কি ব্যাপার? বলছে হুজুর আমি কালো বলে কি আল্লাহ জান্নাতি হতে পারবো নি? নবী বলছে কে বলেছে? বাবা তুমি ঈমান নিয়ে মরো, আমার আল্লাহ একদিন না একদিন তোমাকে জান্নাতি করে দিবে। বলছে হুজুর আমি কালো বলে যে মেয়েকে বিয়ের প্রস্তাব দিই, কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না, এই জন্য মনে বড় দুঃখ, হয়তো আল্লাহর জান্নাতেও যেতে পারবো। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও। সাহাবী বাড়ি চলে আসলেন, নবী একটা চিঠি লিখে দিলেন, যাও বাবা এই চিঠিটা নিয়ে মেয়ের বাপকে যে দেখাবে। ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে কবার সালাম দিতে হয়? তিনবার সালাম দিয়ে মেয়ের বাপকে যে বলছে কি ব্যাপার? বলছে আল্লাহর নবী পাঠিয়েছে, আপনাদের কন্যার সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে। যে তোমার মাথা টাথা খারাপ? আমার মেয়ে হুরে মদিনা, মদিনার হুর, সেই হুরের সঙ্গে তোমার বিয়ে দেবো? পালাও, এটা মানা যাবে না। সাহাবী বাড়ি চলে এসছে। আবার মেয়েটা জিজ্ঞেস করছে আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? বাপ বলে মারে ওকে আল্লাহর নবী পাঠিয়েছে, ও তোমায় বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রসুল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। আর মেয়ে রাজি হলে বাপার কিছু করতে পারবে? বাপের আর কিছু করার নাই, দৌড়ে দৌড়ে নবীর কাছে গেছে। হুজুর আপনার সাহাবীকে আমি কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছি, তবে আমার কন্যার সঙ্গে আপনার সাহাবীর বিবাহ দিয়ে দিলাম। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও, আজকের দিনে আমার কন্যার সঙ্গে তোমার সাহাবীর বিবাহ আজকের দিনে হুজুর দিলাম। নবী সাহাবীর বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করলো। কত দিরহাম? 400 দিরহাম। সাহাবী বলে হুজুর আমি আহলে সুফা, আমার কাছে কানাকুড়ি টাকা নাই, কি করে স্ত্রীর দিন মোহর আদায় করব? আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও আমার জুন্নুরাইন উসমানের কাছে যাও। উসমানের কাছে গেলেন, 200 দিরহাম দিলেন। কত? জোর করে বলো। 200। হযরতে আলীর কাছে গেলেন, 200 দিরহাম দিলেন। আব্দুল্লাহ বিন আউফের কাছে গেলেন, 200 দিরহাম দিলেন। এভাবে টোটাল কত হলো? না 600। কত? 600 দিরহাম টাকা নিয়ে টাকা হয়ে গেছে, কিন্তু বিয়েতে মোহর ধার্য হয়েছিল কত? 400।
বলছে হুজুর কোন উসমান? নবীর কাছে এক সাহাবী আসলেন, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। দেখবেন আমার এলাকাতে বিবাহিত নারীরা হাতে চুড়ি পরে না, কি পরে? চুড়ি পরে। আরবের সিস্টেম, বিবাহিত নারীরা গায়ে আতর মাখে। আল্লাহ রসুলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। জোরে বলো। সবাই মিলে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচ থেকে উপরে উঠে যায়। জোরে বলো। সবাই মিলে বলে আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে আব্বা এটা আমার পেটেরটা খুশবু। সেই এখন সাহাবী নবীর কাছে আসছে, হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও আমার একটা শিশি আনো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা এই ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দাও। এখন নবী বলেছে সাহাবীকে মানতে হবে না? হবে না, মানতেই হবে। নবীর ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। সাহাবী বলে আল্লাহর কসম মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। নেক্সট হুজুর দ্বিতীয় সমস্যা, মেয়ের বিয়ে দেবো, একটু টাকার প্রয়োজন। কিসের? জোরে বলো। টাকা। বিয়েতে টাকা লাগে না? বিয়েতে কি লাগে? টাকা লাগে। হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও আজকের দিন আমার উসমানের কাছে যাও। উসমানের কাছে গেলেন, যে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। কার মুখ থেকে? সাহাবী লজ্জায় বাড়ি ফিরে চলে এসছে, হুজুর কার কাছে দান চাইতে পাঠিয়েছেন? যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? নবী বলছে একবার চেয়ে দেখ। আবার দ্বিতীয় দিন গেছে, যে দেখে উসমান গানি বস্তা থেকে তুলো তুলে, কি তুলো উড়ে যায়, সেগুলো ধরে ধরে বস্তায় ভরে। দ্বিতীয় দিনও নবীর দরবারে চলে এসছে, হুজুর কার কাছে দান চাইতে পাঠিয়েছেন? নবী বলছে একবার চেয়েই দেখ না। তৃতীয় দিনের দিনে আবার উসমানের কাছে চলে গেলেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে সোনার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে কানা তৃতীয় দিনের দিনে উসমানের কাছে চলে যায়। উসমান আল্লাহ নবী পাঠিয়েছে মেয়ের বিয়ে দেব, কিছু টাকার প্রয়োজন। উসমান গানি বলে চলে যাও চলে যাও, আমার সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে উসমান তুমি আমায় কি কথা শোনালেন? আমাকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। ও কি মোহাব্বত দেখেন। সাহাবী টোটাল বিয়েতে কত টাকা পেয়েছে? 600 দিরহাম টাকা নিয়ে মদিনার বাজারে স্ত্রীর বাসর রাতের কেনাকাটা করতে যাচ্ছে। কার? স্ত্রীর। কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো আল্লাহর স্বার্থে, কুরআনের স্বার্থে, নবীর মোহাব্বতে জিহাদের ময়দানে চলো। সাহাবী মনে মনে কনফিউজ, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? কথা বলে না, নবী আগে। স্ত্রীর বাসর রাতের কেনাকাটা বাদ দিলেন, যুদ্ধের সরঞ্জাম কিনে নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। কালো পা গুলো দেখে নবী চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? ইয়া রাসূলুল্লাহ। বাবা তুমি স্ত্রীর বাসর রাত্রে যাও নাই? হুজুর আপনার মোহাব্বতে
আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ময়দানে হাজির হয়েছে। নবী বলছে যাও আল্লাহ তোমার মনের আশা পূরণ করো। এখন মন দিয়ে শুনো, সাহাবী চলে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে ইন্তেকাল হয়ে গেলেন। নবী কবরের দিকে তাকিয়ে একবার কাঁদছে, আবার মুচকি হাসির সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসি আর কান্নার কারণটা একটু জানতে চাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে যুবক ছেলেখানা আস্তে আস্তে করে এরকম ভাবে নবীর দরবারে চলে গেলে আল্লাহ নবীকে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একবার কেন সাদের কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কেন আপনি কাঁদতেছিলেন? আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, আমার সাদ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাদকে বিয়ে করতে চাইতো না, কেননা বিলাল ছিল কালো। এরকম ভাবে আমার সাদের কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। আরো জোরে বলো। শুধু তাই নয়, তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন সাহাবীর কবরটাকে এরকম ভাবে মুচকি হাসি সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন? এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা, শুনে রেখে দাও, কেননা জেনে রেখে দাও, আমার বিলাল ছিল কালো। বিলাল কালো বলে সাহাবারা বিলালের সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। আল্লাহ নবী বলে বাবা বিলাল, চলে যাও চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে বাড়িতে চলে গেলেন, একখানা খুরমা নিয়ে আসে। আল্লাহ নবী বলে ও বাবা বিলাল, চলে যাও চলে যাও, তুমি খুরমা খানা খাও। হযরতে বিলাল একখানা খুরমা খানা খেয়ে নিলেন। হযরতে বিলাল খুরমা খানা, আল্লাহ নবী অর্ধেক খুরমা খায়। হযরতে বিলালের ঝুটা আল্লাহ নবী খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিলালের ঝুটা আপনি আজকের দিনে, হুজুর আপনার ঝুটা আমি খাবো। হুজুর আপনি, আমি বিলাল, আমার ঝুটা খাবেন? না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মোহাব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলে আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিও। এ হযরতে বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন? এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে। আরো জোরে হবে না? ও কি বানিয়েছে? বলো বলো বলো। কাবা, কাবা। তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে, বলো ইনশাআল্লাহ। তাহলে আবারও ব্যাকে ফিরে যান। টুপি মাথায় দিলে মুসলমান, জোর করে কথা বলতে হবে, এক বাক্যে আওয়াজ দিয়ে বলো টুপি মাথায় দিলে মুসলমান। তোমরা যদি চুপ থাকো আমার ওয়াজ খুলবে না, তোমাদেরকে কথা বলতে হবে। বলো টুপি মাথায় দিলে মুসলমান, দাড়ি রাখলে, কুরআন পড়লে, নামাজ পড়লে না। মুসলমান হতে গেলে ইমানের দরকার, আর ইমানকে আমার নবী। এখন বলো আমাদের কাছে ইমান আগে না মুসলমান আগে? ইমান আগে। বলে বাবা ইয়েস, আগে আগে
ইমান, তারপরে মুসলমান। ইমান না থাকলে সে মুসলমান হবে? জোর করে বলো না। এক নাম্বার, আমাদের ইমান 4 প্রকার। নাম্বার 1 ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ইমান। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। আল্লাহ তোমার আমার জন্য দুটো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হারলে জান্নাত, খারাপ রাস্তায় হারলে জাহান্নাম। এখন বলো, আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো? এটা কিসের দ্বারা সিলেক্টেড করব? বলো বলো, কিসের দ্বারা? ইয়েস, জ্ঞানের দ্বারা, ব্রেনের দ্বারা, বুদ্ধির দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ইমান। কিসের দ্বারা? কথা বলে নে, জোর করে বলো। জ্ঞানের দ্বারা ইমান, এটার নাম ইলমুল ইয়াকিন। এক বান্দা কিয়ামতের দিন জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলবে, আল্লাহর নাম ধরে ধরে ডাকবে, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কটা নাম? না, হেই আমি কটা বললাম? 99টা তো আল্লাহর নাম। ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। চারটে নাম ধরে ডাকবে। আল্লাহ একবার কি, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, কি চাস? আল্লাহ একবার কি জান্নাতে যেতে, জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, আল্লাহ ওই গাছে কি বসতে পারবো না? আল্লাহ বলবে যা, তাই করে দিলাম। আর ডাকবি, আল্লাহ একবার কি জাহান্নামের গেটে যেতে পারবো না, যা, তাই করে দিলাম। আর ডাকবি, আল্লাহ একবার কি জান্নাতে, আল্লাহ একবার কি যেতে পারবো না? আল্লাহ বলে যা, চলে যা, তুই আজকের দিনে চলে যা। আল্লাহ একবার কি জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে পারবো না? আল্লাহ একবার কি জান্নাতের গেটে যেতে পারবো না? জোরে বলবে না? আর একটু জোর করে বলো। আল্লাহ বলছে যা, চলে যা, তোর জন্য আমি আল্লাহ তোর বসার জায়গায় জান্নাতের গেটই করে দিলাম। আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পা রাখতে পারবো না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দারে, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনের পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো জোর করে বলো, যা, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম, চলে যা বান্দা। আল্লাহ নাজাত দিয়ে দিবে। নাজাত দিবে, জোর করে বলো ভাইরা, জেনে রেখে দেন। তথাপিও আজ এই জান্নাতের বাগান, এই বেহেশতের বাগানে আপনি আমি এসে বসেছি। শুনছো তো কিসে বসেছি? বলো বলো বলো, আমার দিকে খেয়াল করো। কিসের দিকে? বেহেশতের বাগান। বান্দা একটা নেকি শর্ট পড়ে যাবে। কটা? একটা। আল্লাহ বলবে যা, একে জাহান্নামী করে দে। কোথায় নিয়ে যাবে? বলো বলো, জাহান্নামী। বান্দা জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে চলে যাবে। আল্লাহ একটু সময় দাও না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বার তরুণেরা, এ সোনার মানুষেরা, শুনে রেখে দেন, ওই বান্দাটা কাঁদতে কাঁদতে নিজের বাপের কাছে যাবে। ও জনমদাতা বাপ, আব্বা জান আমাকে একটা নেকি দেন। বাপ বলবে বাবা ছেলে আমি তোকে নেকি দিতে পারবো না। নিজের মায়ের কাছে যাবে। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমাকে একখানা নেকি দাও। মাও তাড়িয়ে দিবে, বাবা ছেলে আমি তো
তোকে নেকি দিতে পারবো না, নিজের স্ত্রীর কাছে যাবে, ও আমার স্ত্রী তুমি আমাকে একটা নেকি দাও, স্ত্রীও তা নিয়ে দিবে, নিজের ছেলে পুলেদের কাছে যাবে, হে আমার সন্তানেরা তোমরা আমাকে একটা নেকি দাও, কেউ দিবে না। বান্দাটা কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে চলে যাবে, আল্লাহর আরশে আজিমের দিকে যাবে। একটা বান্দা তাকে ডাক দিবে, আল্লাহ তাকে, বান্দা বলো তো দেখি তোমার কি হয়েছে। বান্দা খানা কাঁদবে, আমার একটা নেকি শর্ট পড়েছে, আমি আমার বাপের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল, আমি আমার মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল, তাই আমি আজকে দিনে জাহান্নামের দিকে চলে যাই। বান্দাটা মনে মনে করবে, আল্লাহ পাক, আল্লাহ পাক, এর যদি একটা নেকি শর্ট পড়ার জন্য জাহান্নামে চলে যায়, আল্লাহ আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, নেকি কোনো উপকারে আসবে না। এই বান্দাটা যদি রেহাই পাবে তো ভাগ্যে যাক, এই বলে তার একটা নেকি দান করে দিবে। আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দা রে, চলে যা চলে যা। বান্দাটা নেকিটা নিয়ে নেকির পাল্লায় রেখে দিবে, রাখার সাথে সাথে বান্দা খানা নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমার আল্লাহ জানাবে, বান্দা কে তোকে নেকি দিল? আজ কিয়ামতের ময়দানে মাহশারের দিনে সবাই নাফসি নাফসি করে কাঁদবে। ওয়া ইয়াকুলু আদম সাফিউল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইসমাইল জাবিহুল্লাহ নাফসি নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি। কেবল মাত্র আপনার আমার নবী বলবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, কে তোকে নেকি দিল? বান্দাটা কাঁদবে আর বলবে, ও রব্বে আল্লাহ পাক, আমি আমার বাপের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল, মায়ের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল, স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, সেও আমায় তাড়িয়ে দিল। আল্লাহ আমার কষ্ট দেখে একটা বান্দা তার নেকি থেকে একটা নেকি আমায় দান করেছে। আমার আল্লাহ জানাবে, ও আমার বান্দা রে, তোর মনে যে এত দয়া, তোর মনে যে এত মায়া, তোদের দুইজনকে একসাথে করে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে হবে না? একবার তাকবীর মারো তো দেখি, আরো জোর করে। আসো ভাইরা, এক নাম্বার ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান মানার দরকার আছে না নাই? জোর করে বলো। তার আগে একবার মুহাব্বতে দরুদ হোক, আল্লাহুম্মা। জোরে জোরে, ওয়ালা আলে। দরুদ শরীফ, আল্লাহুম্মা। दिल में इश्क नबी की हो ऐसी लागत, रुता रखती रहेगी, दिल में चलती रहेगी। जोर হবে না? একটু জোর করে বলো। दिल में इश्क नबी की हो ऐसी लागत, रुता रखती रहेगी, दिल में चलती रहेगी। जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे। जरा बोलबे ना, या मोहम्मद मोहम्मद में क्या कहता रहा, नूर के मोतियों की लारी बन गई, आयातों से मिला था रखा, आयात फिर जो देखा तो नाते नबी बन गए। একটু জোর করে বলো। दिल में इश्क नबी की हो ऐसी लागन, रुता रखती रहेगी, दिल में चलती रहेगी। अल्लाहुम्मा।
जो भी आंसू बहे मेरे महबूबू के सबके सब अब्रे रहमत के छींटे बने छा गई राती जब जुल्फे लहरा गई जब तबस्सुम किया चांदनी बन गई। একটু জোরে হবে না? তোমরা নবীর আশিক তো নাকি, তাই চুপ করে যাচ্ছ কেন? জোরে বলো। दिल में इश्क नबी की हो ऐसी लागन रुता रबती रहे दिल में चलती रहे। जब चीरा तजकीरा उनके रुखसारू का दुहा कह दिया उनका मर पर लिया आयातों की तिलायत भी होती रहेगी ना तो भी बन गई बातों भी बन गई तो कुजा मन को जा तो कुजा मन को जा अल्लाहुम्मा मदीना वाला हर देशे आशिकी যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। জোরে হবে না? একবার হাত উঠিয়ে বলো তো সুবহানাল্লাহ। এটা শাসনের মানুষ, তোমরা আমাদেরকে ভালোবাসো না বাসুনি? পীরের আওলাদ বলছি, কথা রাখতে হয় না? দু হাত তুলে একবার জোরে বলো সুবহানাল্লাহ। মদিনা ওয়ালার দেশে আশিকি যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। হইতে পারে তারাও যারা ছিল মদিনায় মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তফার হাতে। জোরে হবে না? আর একটু চিল্লে বলো না। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তফার হাতে। কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত রেখে কলজেখানা মদিনায় রেখে আসতে চায়। আল্লাহুম্মা ঠিক আছে তো? আসো আমার ভাইরা, তাহলে 1 নম্বর ইলমুল ইয়াকিন, 2 নম্বর আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। চোখ দিয়ে দেখে ঈমান আনার দরকার আছে না নাই? আরো জোর করে বলো। আচ্ছা বলো তো, এই শহর আর মানুষ, তোমরা দীঘায় গেছো না? কথা বলে না, অনেকে গেছে তো? আরে জোর করে বলো, দীঘায় গিয়েছো? হ্যাঁ না গিয়েছেন। রিসেন্ট দীঘার জমিনে একটা বিরাট বড় মন্দির হয়েছে। আরে কথা বলে না কেন? হয়েছে না? জগন্নাথ মন্দির। ভাই মন্দির বানিয়েছে, এতে দুঃখ নাই। লাখুন দিনও খুব অলিয়া দিন, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলো, এই দীঘার জমিনে 1600 কোটি টাকা খরচা করে সরকারি টাকায় যদি মন্দির হতে পারে, সব ধর্মের সমান অধিকার আছে না নাই? আরো জোরে বলো। 50 লাখ টাকা খরচা করে দীঘার জমিনে মসজিদ বানানোর দরকার আছে না নাই? কারা কারা রাজি আছো হাত তুলে দেখাও দেখি, তাকবীর দাও। জেনে রেখে দাও, এখন তো লিঙ্গ দেখিয়ে মসজিদ ভাঙে। হ্যাঁ না না? কথা বলে না।
হচ্ছে না? আচ্ছা, বাবরিকে আমরা ভুলে গেছি, আপনাদের কি বিশ্বাস আল্লাহ ভুলে গেছে? জোর করে বলো, বাবরিকে আল্লাহ ভুলে গেছে? ভুলে না, বাবরিকে আমরা ভুলে গেছি, কিন্তু জেনে রাখো সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, এই বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে রাম মন্দির দেখিয়ে। কি দেখিয়ে? রাম মন্দির দেখিয়ে। জ্ঞানপাপী মসজিদ লোক করা হয়েছে শিবলিঙ্গ দেখিয়ে। এখন আবার ইউটিউব খুলে দেখো, খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে, খাজা হুজুরের মাজারে শিবলিঙ্গ দেখা গেছে। বলো নউজুবিল্লাহ। তোমাদের রাগ হয়নি এত স্লো মোশন করে? এই শাসনের মানুষ কত ভালো মানুষ, আল্লাহ শকর করে বলি, এই এলাকায় দাওয়াত দেওয়ার জন্য লোক পাইনি। 2 বছর দরবারে চলে যাচ্ছে, ভাইজান যেতেই হবে। এরা সেই 2 বছর আগে থেকে, 2 বছর না 3 বছর আগে থেকে দাওয়াত করে রেখেছে। জেনে রেখে দাও ভাইরা, একটু জোর করে বলো, তোমার পীরের আওলাদ বলছি, একজন আওয়াজ দিয়ে বলো সবাই মিলে, যে এই খাজা হুজুরের মাজার ভাঙতে পারবে? পারবে না। জেনে রেখে দাও, কোন খাজা গরিবে নওয়াজ বাদশাহ আলমগীর, তিনি একদিন কুরআন পড়ছে, কুরআন পড়তে পড়তে কুরআনের একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। বলছে চলো আজকে দিল্লি জমিনে প্রতিটা কবরস্থানে যাব, সালাম দেব, উত্তর পেলে জানবা আল্লাহর ওলির কবর, উত্তর না পেলে জানবা আল্লাহর ওলির কবর হতে পারে না। চলো দিল্লি জমিনে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা, তরুণেরা, বাদশাহ আলমগীর প্রথমে একটা কবরস্থানে গেলেন, প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশাহ আলমগীর বলে, হে আমার সৈন্যরা, কবরটাকে ভেঙে দাও, এটা কোনো আল্লাহ পাকের ওলি বান্দার কবর হতে পারে না। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে কবর ভাঙতে ভাঙতে 160টির অধিক কবর ভাঙা হয়ে গেল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজে কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, এরকম ভাবে তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়া আলাইকুম সালামের আওয়াজখানা ভেসে উঠেছে। ও সেই খাজা গরিবে নামাজ ভাঙতে পারবে? জোর করে বলো, পারবে না। সমুদ্রের পানি ঢেউ খেলে, কলকাতা একটা পার্ক আছে নিকো পার্ক, এর পানি মেশিনের সাহায্যে ঢেউ খেলে, এর ঢেউ খেলানো বন্ধ হয়ে যায়, কিন্তু সমুদ্রের পানি কি ঢেউ খেলানো বন্ধ হয়? এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আল্লাহ মানি দেখে না না দেখে? জোর করে বলো, না দেখে, এটার নাম গায়বুল ইয়াকিন। 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলায় পড়লে আল্লাহকে ডাকা, আছে না নাই? কিসে পড়লে? ঠেলায় পড়লে। অনেক মানুষ আছে দেখবে এসআইআর টাইমে আল্লাহ আল্লাহ করছে, আর যেই এসআইআর থেকে পার হয়ে যাবে আল্লাহকে ভুলে যাবে। আরে কথা বলে না কেন? জেনে রেখে দাও, তাহলে ঈমান 4 প্রকার। এরপরে মুসলমান, মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান, একটা ঈমানদার মুসলমান। সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় নেতারা এরাও মুসলমান, এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নত করে, আছে না নাই? আরো জোরে বলো। খারাপ লাগলো মনে হচ্ছে? তারা করবে দোষ না, আর আমি বললে দোষ। জেনে রেখে দাও ভাই, এই কপাল কার জন্য? কথা বলে না। বিশ্বাস করো, আমার কোনো পার্টিগত ব্যাপারে ইন্টারেস্টেড নাই,
আর আমি পার্টিগত ব্যাপারে কোনো আলোচনাও করিনি, কিন্তু যে পার্টি ইসলামের ক্ষতি করবে তাকে ছেড়ে কথা বলা যাবে? জোর করে বলো। কারণ আমার কাছে পার্টি আগে নয়, আগে ইসলাম। জেনে রেখে দাও ভাই, এক নাম্বার ইমানদার মুসলমান হতে হবে। এই যে প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলেই প্যান্ডেল দাঁড়াতো? জোর করে বলো। জীবনে দাঁড়াতো না। জানবে ইসলামেরও 5টা খুঁটি। কটা? এক নাম্বার কলেমা। দিকে দিকে লক্ষ্য করে দেখো, কলেমাকে মিটানোর একটা প্রচেষ্টা চলে। হ্যাঁ না না? আরে জোর করে বলো। হচ্ছে না? এই তো 3 সপ্তাহ 2-3 সপ্তাহ আগে আমার পাশের রাজ্য উড়িষ্যাতে একটা বাঙালি যুবককে জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে মারা হয়েছে। হ্যাঁ না না? আরে জোর করে আওয়াজ দিয়ে কথা বলো। হচ্ছে না? কদিন আগে 5 লক্ষ কণ্ঠে কলকাতায় গীতা পাঠ অনুষ্ঠান হলো। একটা বাঙালি যুবক চিকেন প্যাটিস বিক্রেতাকে তাকে মেরে তার মালপত্র নষ্ট করে দেয়া হলো। হ্যাঁ না না? জোর করে বলো। হয়েছে না? জেনে রেখে দাও, এরা চায় কলেমা মিটে যাক। এরা চায় টুপিদারি দেখলি জয় শ্রীরামের স্লোগান দেয়। যারা এরকম পাগলামো করে, এবার থেকে এদেরকে ধরার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? জেনে রেখে দাও, এরকম পাগলামো করলে মাঝে মাঝে ওমর হওয়ার, ওমরের সুন্নত মানার দরকার আছে না নাই? ভুল বলছি? কুরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, নবীর ব্যাপারে কেউ কথা বললে আবু বাক্কার কেঁদে জারে জার হয়ে যেত, আর ওমরের সামনে কথা বললে উলঙ্গ তলবারি উঠে দাঁড়িয়ে যেত। জোরে বলবে না? তাহলে ওমর কি ভুল করেছে? না। এই কদিন আগে কেন্দ্রীয় থেকে 3 তালাক তুলে দিল। এখন বলো তো, শহরার মানুষ ইসলাম কি কোনো নেতার বাবার হুকুমে চলে? জোর করে আওয়াজ দিয়ে বলো, চলে? খবর নিয়ে দেখো, কদিন আগে ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল চালু হয়েছে না? আরে কথা বলে না কেন? পার্লামেন্টে বিল পাস করে দিয়েছে, কিন্তু এখন আইন পাস হয়নি। যদি আইন হয়ে যায়, এই শহরায় মসজিদ আছে না? বলো বলো, আছে তো? আচ্ছা বলো, এই শহরাতে মসজিদ আছে, এই মসজিদের যে জায়গাটা গ্রামের লোক দান করেছিল না বাইরের লোক? গ্রামের লোক। মসজিদটা যে তৈরি করেছেন নিজেদের টাকায় না বাইরের লোকের টাকায়? নিজেদের টাকায়। তাহলে নিজেদের টাকায় তোমরা মসজিদ তৈরি করেছো। মসজিদ তৈরি করার পরে এখন কি পাওয়া যাচ্ছে? যদি আগামী দিনে যদি আইন পাস হয়ে যায়, জায়গা কার হবে? সরকারের। সরকার তো বলতেই পারে, এই শহরের মানুষ তোমাদের মসজিদটা ভাঙবনি, তবে বছরে 1 লাখ টাকা ভাড়া দিবে। তোমাদের কবরস্থান লুবুরি 1 লাখ টাকা ভাড়া দিবে। এরকম ভাবে যদি বলে, এটার বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে বলো। কেউ যদি বলে চলে যাও, এখানে আন্দোলন করার দরকার নেই, দিল্লি চলে যাও, আমরা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে ওয়াকাফ নিয়ে আন্দোলন করে ওয়াকাফকে পিছনে করব, ঠিক কি না? জোর করে বলো। কেউ যদি বলে দিল্লি চলে যাও, চলে যাবে? আরে জোর করে বলো। খবর নিয়ে দেখো, 26 তারিখে ডেট একটা, ওই গত বছরে যে চৈত্র মাস গেল 25 সালে, ওই বিগ গ্রেডে একটা ওয়াকাফ নিয়ে মিটিং হওয়ার কথা ছিল না? হ্যাঁ, 25 সালে হওয়ার কথা ছিল তো, কিন্তু তার বেলায় পারমিশন পেল না। 5 লক্ষ কণ্ঠ গীতা পাঠে পারমিশন পেয়ে গেল। আরে কথা বলে না কেন? ভুল বলছি না ঠিক বলছি? খবর নিয়ে দেখো আজকে। তাহলে এরা সবাই চায় কলেমা মিটে যাক, কিন্তু জেনে রেখে দেন, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, যতদিন আল্লাহর গোলামরা এই ধরতিতে থাকবে, ততদিন ইসলামের পতাকা উড়বে। জোরে বলো। কেউ মিটাতে পারবে? জোর করে বলো, পারবে? পারবে না। আসো ভাইরা, আব্বারা, তরুণেরা, খবর নিয়ে দেখো। তাহলে 1 নাম্বার কলেমাকে এখন মিটানোর প্রচেষ্টা চালায়। কি মিটানোর? কালেমা। নবীর একজন সাহাবী ছিলেন, অন্ধ সাহাবী। কি সাহাবী?
অন্ধ সাহাবী নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, বাড়ি চলে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেরা আস্তে আস্তে করে দ্বিতীয় দিন নবীর দরবারে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না। সাহাবী বাড়ি চলে আসলেন। আবার পরের দিন নবীর দরবারে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর পারমিশন দেন, জিহাদের ময়দানে যেতে চায়। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে যায়। আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর তুমি আমায় অনুমতি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, ভাই আবু বকর আমি ইসলামের ওমরের কাছে যাই। ওমর বলে, তুমি কেমন করে লড়াই করবে? বলে, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্তমাখা চেহারা নিয়ে কবরে চলে যাব কাল কিয়ামতের ময়দানে, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আমার আল্লাহকে রক্তমাখা চেহারা খানা দেখাবো। আল্লাহ পাক তোমার দিনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। আল্লাহ নাজাত দিয়ে দিবে। তাহলে সেই কলেমাকে কেউ যদি মিটাতে চায়, আমরা তাদের পক্ষে না বিপক্ষে? জোর করে বলো। আসেন, 2 নম্বর খুঁটি, নামাজ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, নামাজ ছাড়া আমাদের কোনো গতি আছে? যদি নামাজ পড়ি, আমাদের রেজেকের মালিক কে? আল্লাহ, রুজির জিম্মাদার হয়ে যাবেন। হাবিবে আজমি বলে, আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন, হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের ছিলেন। স্ত্রী বলে, স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফার কে দিবে। জোরে বলো। যে রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরই ঢুকতে দেবো নি। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ সোনার মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল, হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি কি ভুল করে অন্য মানুষের বাড়িতে চলে এসেছি? কার বাড়িতে এসেছি? আর একটু আগিয়ে গেলেন, যে দেখে নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো, তোমার মালিকটা কি বড় নয়? 2 হাত ভরে দিয়ে যাবে। হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি, আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক, রাজাধিরাজ আমার আল্লাহ পাক। ও এই আজকে কি বার? না, শনিবার তো হয়েই গেল, শনিবার পড়ে গেছে না? কাল রবি, সোম, মঙ্গল, মঙ্গলবারে কি শবে বরাত। 2 রাকাত করে নামাজ পড়বেন। এটা জানবেন, হাদিস শরীফে এসেছে, as-salatu ila salatil কাফফারা, নামাজ হলো নামাজের কাফফারা। জোরে বলবে না? এখন মনে করো আজকে অনেকে ঈশার নামাজ পড়েছেন না? আরে কথা বলে না, পড়েছেন তো? ঈশার নামাজ পড়েছেন, ঈশার নামাজটা কবুল হয়ে গেছে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো? যদি আল্লাহ কবুল না করে
কিয়ামতের দিন ধরবে। এক ওয়াক্ত নামাজ কাজার জন্য 80 হোক বা জাহান্নামের আগুনে পুড়তে হবে। এখন আল্লাহ বলবে যা একে জাহান্নামি করে দে, এক ওয়াক্ত নামাজ কবুল করিনি। বান্দা খুব কাঁদবে। আল্লাহ বলবে যা, এর নামে কিছু নফল ইবাদত আছে? আল্লাহ হ্যাঁ নফল ইবাদত আছে। আল্লাহ বলবে যা নফল গুলো কাজে লাগিয়ে কিয়ামতের দিন নাজাত দিয়ে দে। জোরে বলবে না? অনেকে মশলা মারে যে লাইলাতুল বরাতের নামাজ পড়া যাবে না, শবে মিরাজের নামাজ পড়া যাবে না, লাইলাতুল কদরের নামাজ পড়া যাবে না। জেনে রেখে দাও 2 রাকাত করে নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ হবে তো? কি নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাত। এখানে নফল বললেও হবে, না বললেও চলবে। নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার এই বলে নিয়ত করবেন। যদি আরবি না নিয়ত করতে জানেন তখন বাংলায় বলবেন আল্লাহ আমি কিবলামুখী হইয়া 2 রাকাত লাইলাতুল বারাতের নামাজ পড়ছি। আল্লাহু আকবার। পারবেন না? বলো ইনশাআল্লাহ নামাজ পড়বেন। অনেকে দেখবেন এলাকায় এলাকায় এখন সব সেই কি বলে দিয়ালির মতন বোমবাজি ফাটায়। এই এলাকায় আছে নাকি? হ্যাঁ খবরদার, এটা কি দিয়ালি হচ্ছে? উৎসব, আল্লাহর ইবাদত করবে। জেনে রেখে দাও। তাহলে নামাজ পড়বার এই সামনে রোজায় আল্লাহ চায় এবছরে রমজান মাসে কোনো কষ্ট যাবে? শীতে শীতে রোজা কেটে যাবে। কিন্তু 2023 সালে সূর্যের কত তাপমাত্রা ছিল। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে বলো চাচা? সূর্যের বিরুদ্ধে। স্যার সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করুন। সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, কিন্তু খোদার কসম সূর্য আল্লাহর রোজাদার বান্দার কাছে হেরে গেছে। জোরে বলো। তাহলে আমাদের কি 1 মাসের রোজা রাখবো? বলো ইনশাআল্লাহ। আর 5ম নম্বর খুঁটি কি? 5ম নম্বর হলো এই 4র্থ নম্বর যাকাত। 5ম নম্বর খুঁটি হজ। গত বছর আমি উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ইহুদি যায়, ওহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলো। অনেকে মশলা মারে, কেন মদিনায় যাব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এ সোনার মানুষেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালামলাম পার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়ে পড়ে কাবার কাছে পৌঁছে যায়। এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর মেহমান। কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সেই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা থাকে। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। একটু জোরে হবে না? কাবা কার খাতিরে কিবলা হলো? নবীর খাতিরে। তাহলে সেই নবীকে আমরা ভালোবাসবো, বলো ইনশাআল্লাহ।
আমরা ইমানদার মুসলমান হব। বলো ইনশাআল্লাহ। মোহাব্বত একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। একটু বিদায় বেলা আর একটু জোরে হবে না? আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। হৃদয় শীতল করাছে মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। আরো জোরে বলো না। হৃদয় শীতল করাছে মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রৌজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আল্লাহুম্মা আমার ভাইরা, একটু আপনাদের কাছে সাহায্য চাইবো। কোথায় নিচ্ছে, কোথায়? সামনে এসো না, এন্ডে চলে এসো, নিচে বসো। ভাই, আল্লাহ রস্তে একজন কেউ আছেন? পরে করবে কালেকশনটা লাইভ করো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। যদি গজল বলি তখন সেগুলো নোট করবে, ঠিক আছে? এখন এমনি বন্ধ করে রেখে দাও। জেনে রেখে